ভাই আমি একটা ভিডিওতে বলছিলাম এর এলাকায় কেউ ধান লাগায় না, সব আল্লাহর কুদরতে হয়। দেখেন আল্লাহর কুদরতে বৃষ্টি হইয়া আমরা ধান দাইতে পারি না, সব ধান পেকে গেছে। এই দেখাও, এদিক দেখাও, আমাদের এদিক দেখাও, আমাদের সব ধান পেকে গেছে, কিন্তু আমরা ধান দাইতে পারি না। এই দেখেন একাডু পানি, এই একাডু পানির মধ্যে আমরা ধান দাইতে পারি না। আমার এই 2 দিনের বৃষ্টিতে সব তলাই গেছে, একাডু পানি খোলার মধ্যে ধান দাইতে পারি না। কিন্তু ধান দাইতে পারলেও আড়ে দিয়ে মাথায় করে আনতে পারি না, এত পানির মধ্যে। প্রায় একাডু পানি, এই উৎস দেখে আমি এখানে ভিডিওটা করি। এই পানির ভিতরে আমাদের ধান দাইতে অনেক কষ্ট হয়ে যায়। এই 2 দিনের বৃষ্টিতে আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা সেই নিয়ে ধান আর দাইয়ে ঘুরে লইতে পারবো। তাই নতুন সরকারকে আর নতুন এমপি কে আমি বলি, নতুন 2-3টে জাহাজ আমাদের এই কোলায় নামাইয়ে দেওয়া হোক, জানি সুন্দরভাবে ধান দিয়ে আমরা রাস্তায় উঠাতে পারি। তারপর জানি সবাইকে সুব্যবস্থা করে দেওয়া হোক ধান ভাঙ্গানোর জন্য, তাই আমরা ধান ভাঙ্গায় ঘরে উঠে ভাত খাইতে পারি, আর হ্যাঁ ধান অল্প করে দিতে পারি। নতুন সরকারকে আর নতুন এমপি কে বলি আমাদের এখানে জাহাজ না দেখে 2 ট্রলার দিয়ে দেখ, আমরা জানি সুন্দরভাবে ধান দাইতে পারি। ধন্যবাদ। আর আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবারই দেখাই দেন। আমাদের এই যে ধান ফান সব তলাই গেছে, দেখেন আপনাদের কোন জায়গায় তলাইছে, যদি তলায় আমার কমেন্ট বক্সে বলবেন। ধন্যবাদ।